লজ্জার প্রতিবাদের মাঝেই আরেক লজ্জা। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে গোটা রাজ্যে গোটা দেশে মেয়েরা যখন রাতে দখল নিয়েছে, তখন সেই আরজিকর হাসপাতালেই ঘটল আরেক জঘন্য ঘটনা। পুলিশের সামনেই সেখানে অবাধে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। একেবারে লন্ডভন্ড অবস্থা, সব ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা ভেতর দিকে যত যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে বিভাগ, সেই বিভাগ কিন্তু এই রকম অবস্থায় রয়েছে। ট্রলি অ্যাসিস্ট্যান্স বুথ, এখানে নার্সিং স্টেশন, সমস্ত কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং সবটাই কার্যত এই মুহূর্তে অন্ধকারে ঢাকা। এবং যে মেডিসিন স্টোর রয়েছে সেই মেডিসিন স্টোরও কিন্তু একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে বহিরাগত শাসক দলের আশ্রিত কিছু লোকজন ছিল। এভিডেন্স টেম্পারিংয়ের একটা চেষ্টা এই আউটসাইডার যে মব ছিল তাদের দ্বারা করা হয়েছে। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে শুরু করে নার্সিং স্টেশন, মেডিসিন স্টোর, এইচডিইউ, ইএনটি বিভাগ সহ 18টি জায়গায় তছনছ করে দেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। নষ্ট হয় লক্ষ লক্ষ টাকার ওষুধ। ভাঙচুর করে উল্টে ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি, বাইক। এই মুহূর্তে এটাই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী, সংখ্যায় তারা 30, তারা আচমকায় এখানে ভেতরে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12:15। তারপরে নির্বিচারে পুরো ঘর তারা ভাঙচুর করেছে, একের পর এক ঘর। এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগ। আমরা দেখছি একেবারে সব ভাঙচুর করেছে, সবটা। এবং ভেতরে কিন্তু কোথাও কোনো জিনিস আস্ত নেই। এমনকি এখানকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে তাণ্ডব চালানো হয়েছে। আমাদের আন্দোলনটা নাগরিক সমাজে ছড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ছে। এই ভয়টা থেকে একটা আন্দোলনটাকে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসাবে, প্রচেষ্টাও এটা হতে পারে। এর সাথে সাথে হতে পারে যখনই একটা কোনো বড় মিছিল বা বড় জমায়েতের সম্ভাবনা থাকে, সেখানে অলরেডি একটা আনরেস্টের সম্ভাবনাও থেকে যায়। সেই সম্ভাবনাটা কাজে লাগিয়ে এই দুষ্কৃতীদের নিয়ে আক্রমণ। এই মব এসেছিল, এটা পরিকল্পিত মব, এবং আমরা তো মনে হচ্ছে শাসক দলের গুন্ডা বাহিনী হবে। সেটা আবার কে হবে? বারমুন্ডা পড়ে এসছে, অনেকে তো চেনে লোকাল গুন্ডা। বারমুন্ডা পড়ে এসছে, হাতে লাঠি নিয়ে এসছে। এটাকে আন্দোলনকারীরা, ডাক্তার, টোটালি প্রি প্ল্যান, ষড়যন্ত্র না, প্রি প্ল্যান। এটা অর্গানাইজ করে মবকে নিয়ে এসছে, ভিতরে ঢুকিয়েছে। এর পিছনে বড় মাথা যদি না থাকে তাহলে একটা মব এই জিনিস করে না। রাজনৈতিক মদতপুষ্ট এবং পুলিশকেও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে রাজনৈতিক মদতের মধ্য দিয়েই। আরজিকর মেডিকেল কলেজের ব্যারিকেড ভাঙার এই ছবিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের দাবি, এই ছবি থেকে স্পষ্ট বাম ছাত্র যুবরা গোটা ঘটনার সঙ্গে জড়িত। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। সবাই জানে ডিএফের পতাকা নিয়ে আমরা ছাত্র, যুব, মহিলারা তারা দাঁড়িয়ে হাসপাতালের উল্টো দিকে গত 3 দিন ধরে ধর্ণা দিচ্ছিল। প্রথমে ওরা ওটাকে ভাঙতে চায়, ওখানে নীল সাদা প্যান্ডেল করে দেয়, কিছু পোস্টারও লাগিয়ে দেয়। ডিএফআই তার পরিচয় দিতে ভয় পায় না। কিন্তু তিনি এটা কেন বলছেন না যারা ঢুকেছিল তারা তৃণমূলের কোন গোষ্ঠীর ছিল? তৃণমূল করছে, সবাই জানে এটা। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ভাঙচুর চালানোর অভিযোগে ইতিমধ্যেই 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলাকারীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সন্ধান চাই বলে পোস্ট করেছে কলকাতা পুলিশ। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।